তাকে জিজ্ঞাসা করলেন যে হে আব্দুল কাদির, তুমি লোক সমাজে কথা বলো না কেন? তুমি লোক সমাজে কথা বলো না কেন? ওয়াজ নসিহত কেন করো না? হজরত গাউসে পাক বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলিলেন, দাদাজান, আমি আরবের বাহিরের বাসিন্দা। আরবের বিখ্যাত ভাষাবিদগণের সামনে কেমন করিয়া মুখ খুলিতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আচ্ছা মুখ খুলো, তোমার মুখকে খুলো এবং হা করো। তখন বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তিনি হা করিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত 7 বার পাঠ করিয়া তাহার মুখের মধ্যে ফু দিলেন। আয়াতটি হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, সূরা নাহল 125 নম্বর আয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিকা, উদউ তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো, আহ্বান করো, ইলা সাবিলি আল্লাহর দিকে, আল্লাহর পথে, রাব্বিকা রবের দিকে, বিল হিকমা হিকমতের মাধ্যমে, জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে, কলা কৌশলের মাধ্যমে, কলা কৌশল অবলম্বন করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। ওয়াল মাউইজাতিল হাসানাহ, এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকো।